নমস্কার। আপনাদের এখন একটা লোকের সঙ্গে পরিচয় করবো। এটা হচ্ছে আমাদের মামি, আমার বড় মামার স্ত্রী। মামাটা ২-৩ বছর আগে মারা গেছে। ঈশ্বর তাকে ভালো একটা স্থান দিক। আমার মামি সেই ছোটকাল থেকে দেখে এসেছি, যখন তাদের বাড়িতে আমরা যেতাম, প্রায় আমার মাসি ছিল ৬-৭ জন। মার নিয়ে ৬-৭ জন তারা। আমরা প্রতিটা ফ্যামিলিতে, প্রতিটা মাসিদের পরিবার থেকে ৫ জন, ৬ জন, ২ জন এভাবে সন্তানাদি। যাই একেবারে ঘরটা ভইরা ফেলা যাবে, জায়গা নিত না। কিন্তু মামি কখনো দুঃখ প্রকাশ করে নাই, কখনো রাগ হয় নাই। এত তো মানুষের জন্য ঘুরিয়ে রান্না করছে। সকাল ৫টা থেকে ওইটা সারাটা দিন শুধু রান্না করছে। কিন্তু আমরা সেই স্মৃতিগুলো এখন খুঁজি। আমিরা আজকে পাইছি, আমার এক চাচার বাড়িতে সে আসছে, আমাদের বাড়ির পাশেই। এখানে একটা অনুষ্ঠান ছিল, এখানে আসছে। এই মামি আমাদের জন্য যথেষ্ট করছে। যদি মামির এখন বয়সটা হয়ে গেছে, এখন মামি কিছু বলার থাকলে বলতে পারো। বলো। আমি আর কি করি? না, তোমরা যখন যাইতে আমার ভালোই লাগতো, তখন আমি তোমাদের তো কারো কোনো মনে করতাম না। আমার খুব ভালো লাগতো। দেখতাম, করতাম। এখন আমরা খুশি মনে এখন কিন্তু করতো। পার্থক্য হয়ে গেছে অনেক। এখন মামা বাড়িতে খুঁজতে যদি যাই আমরা, আমারটা বাদ দিছে মামা বাড়ি। আমার সন্তান বা পরবর্তী সন্তান অন্য আশেপাশে যারা আছে, তারা যে মামা বাড়ি খুঁজতে যায়, যাই দেখবো যে ওই বাড়িতে মামা একজন, মাসি একজন। আর মাসিতে বিয়ে হয়েছে, তার করে সন্তান আবার একটা বা দুইটা এরকম। বুঝে কয় না, সন্তান একটা বা হোক বা দুইটা হোক যথেষ্ট। সরকার বললে আগে ঘোষণা দিছে একটা বা দুইটা সন্তান যথেষ্ট। এখন নতুন তৈরি হয়েছে একটা সন্তানই যথেষ্ট। এরকম কিন্তু যৌথ ফ্যামিলি খুবই ভালো ছিল। এখন আমরা সব হয়ে গেছি একক ফ্যামিলি। ভাঙতে 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 মানে একা হয়ে গেছি আমরা। আগে ছিল যে বললাম, যে স্মৃতিচারণ করলাম, আমরা যে যৌথ ভাবে মামা বাড়ি থেকে যেতাম, যাই কত মধুর আনন্দ, ৪টা শাক ভাত হইলো, তার মধ্যে আনন্দ ছিল। আর বর্তমান অবস্থায় যদি বেড়াতে যাই, এখন আর মাংস বাদ দিলেও সেই তৃপ্তিটা মিটে না। আমরা একটু দর্শক মন্ডলী, আপনারা শুধু সেই স্মৃতিগুলো উচ্চারণ করুন বা স্মরণ করুন। পূর্বের পিতা মাতা, ঠাকুর দাদা ঠাকুমা, তাদের আমলের অবস্থাটা কেমন আছে তুলে ধরছে। আমি একটু মামিটার সামনে পেয়েছি, যদিও ভিডিওটা আসার কথা হঠাৎ মামিরা পাইছি, খুব ভালো লাগলো আমার। এই জন্য জিনিসটা তুলে ধরছি। সবার জন্য শুভকামনা রইলো মামির পক্ষ থেকে, আপনাদের অপরন্ত ভালোবাসা রইলো। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের খবর নিবেন, নিজের যত্ন নিবেন। সামনে বড়দিন আসতেছে, শুভ বড়দিন। ধন্যবাদ।